আজকে পাতায়াতে আমাদের সেকেন্ড ডে। তো আজকে হোটেল থেকে আমরা বের হয়ে চলে আসলাম আমাদের গার্ডেনে বা ওয়াটার পার্ক, যেটাই বলেন না কেন। তারপর উপর থেকে হোটেলটা দেখা যাচ্ছে, পুরোটা দেখতে পাচ্ছেন। এখানে একটু ঘুরবো আমরা, ঘোরার পরে তারপর আজকে, গতকালকে আমরা অত বেশি ঘুরতে পারিনি কারণ এসে আমরা একেবারে টায়ার্ড হয়ে গেছি। আজকে আমরা ঘুরবো মোটামুটি। তো এখান থেকে আমরা ফার্স্টে রুমের থেকে রেডি হলাম, হয়ে এটা একটু ভিজিট করবো, আপনাদেরকে একটু দেখাবো। তারপরে আমরা চলে যাব হচ্ছে সিটিতে। সিটিতে যেই কী কী আছে না আছে, সেখানে খাওয়া দাওয়া, কী কী মল আছে না আছে, সব আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে আজকের মোটামুটি প্ল্যান। এটা হচ্ছে পুরা হোটেলটা আমাদের। আমি গতকালকে আপনাদেরকে দেখিয়েছি, আজকে আবার দেখাচ্ছি। তো এখানে একটা রেস্টুরেন্ট আছে। চলেন সমুদ্রের পাড়ে যাই, ভালো লাগবে আশা করি। এখান থেকে নামার স্টেপ আছে। ও, সেই সেই এখানে মানুষ সুইমিং করতেছে। আসলে অনেক নাইস। আমি যেটা বললাম আপনাদেরকে, আমরা হচ্ছে এখন যাচ্ছি আরেকটা প্লেসে। এখান থেকে যাওয়াটা একটু ডিফিকাল্ট, তারপরেও যেতে হবে। তো দেখা যাক, যাওয়া যায় দেখি। অবস্থা খারাপ হয়ে গেল। তো যাওয়া যাক। অনেক মানুষ আসছে এবার, এটা যেটা বোঝা যাচ্ছে। বাঙালি আসছে, ইন্ডিয়ান আসছে, থাই বেশি, বাট বাঙালি ইন্ডিয়ানও আছে তার সাথে সাথে। তো বাঙালি ইন্ডিয়ানও আসে তার মানে এখানে, এটা বোঝা যাচ্ছে। তো এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, সেই বাউন্স খায়। এখানে দেখা যায় কিছু ছবি তোলা যায়। যে যেমন ইচ্ছা ঠিক তেমন ভাবে সব ঝাপাঝাপি করতেছে, ফুল অন এনজয়। আমি চেষ্টা করছি আপনাদেরকে পুরাটা রিসর্টটা আর কি দেখানো, কমিক থেকে যায়। অসাধারণ। আমারও আজকে খুবই নামতে ইচ্ছা করছে, বাট সামহাউ টাইমের জন্য আজকে হচ্ছে না। আশা করি টুমরো অবশ্যই সুইমিং পুল এনজয় করি। এই সাইডটা, এই দিকটা দিয়ে মনে হয় বিচের দিকে যেতে হয়। এখানে মনে হয় ব্রেকফাস্ট দেওয়ার জন্য এই জায়গাটা। আর এই সাইডটাতে হচ্ছে মেন বিচটাতে যাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এর সামনে বিচ আছে। তো চলেন আমরা যাই। অসাধারণ। মানে এই জায়গাটা এমন একটা জায়গা, এখানে আসলে মানে ফার্স্ট টাইম তো আমরা আসছি, আমার মন চাচ্ছে যে এখানে আমরা আর কয়েকবার জন্য আসতে পারি, এরকম একটা প্লেস আর কি। তো এটা হচ্ছে আমরা আসছি হচ্ছে সি সাইডে পুরায়। তো এখানে অনেক মানুষই আছে যারা সানবাথ করতেছে, স্পেশালি যারা হোয়াইট স্কিন আছে তারা হচ্ছে সানবাথ করতে পছন্দ করে। তো আমরা যারা বাঙালি যারা আছি না কেন, তারা হচ্ছে আপনার অতটা সানবাথ করতে পছন্দ করে না। কিন্তু আমরা আসছি এখানে কিছুক্ষণ ভিজিট করে হয়তো চলে যাবো। বাট ইটস কোয়াইট অ্যামেজিং, অ্যামেজিং, অসাধারণ। যে ফিশটা হয়তো মারা গেছে, ধরা যাবে না, অ্যাসিড থাকে, সেই অ্যাসিডটা লেগে যেতে পারে। এখানে আসলে লাইভ মিউজিক হচ্ছিল, এই কারণে আমার অডিওটার ভলিউমটা একেবারে কমায় দেওয়া হয়েছে ফর কপিরাইট। আমি আসলে এখানে আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে এই পয়েন্টটা থেকে আমাদের হোটেলের পুরো ভিউটা আমরা পাই। তো এই জিনিসটা আসলে দেখতে খুবই অসাধারণ দেখাচ্ছিল।
আসলে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছিলাম। তার পাশাপাশি মানুষ এখানে খুবই এনজয় করতেছে। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই হোটেলের পুলটা। তো পুলটা আসলে ওরকমভাবে কোনো পুলের শেপ না, এটা খুবই ন্যাচারাল ওয়েতে করা। আসলে আমাদের এই হোটেলটা পুরাটা হচ্ছে ইজিপ্টের ভার্সনে করা। আমার খুব সম্ভবত মনে হয় যে ইজিপ্টের কোনো কোম্পানি এটা আর কি জয়েন্ট ভেঞ্চারের সাথে আছে। তো এখন যাওয়া হচ্ছে সিটি ট্যুরে। সিটিটা দেখি কেমন, প্রচন্ড খিদা লাগছে, ওখানে যে খাওয়া দাওয়া করবো আর আপনাদেরকে দেখাবো। আমরা যাচ্ছি হচ্ছে এখন পাতায়া বিচে। হচ্ছে আমাদের গাড়ি আমরা এটা কল করছি উবার দিয়ে। থ্যাংক ইউ। বাহ, তো সিটি আমার কাছে খুবই ভালো লাগছে। আমি লাস্ট ইয়ার পাতায়া কোসামই ভিজিট করছি, দ্যাট ওয়াজ রিয়েলি গুড। বাট পাতায়া আমার কাছে আসলে অন্যরকম ফান মনে হচ্ছে। এখানে মনে করেন যে এক সাইডে বিচ আর এক সাইডে হচ্ছে সিটি। তো এখানে হচ্ছে খাবারের দোকান আছে, মানে যা চান না কেন মোটামুটি ছোটোখাটো শপিং টপিং সব কিছুই আছে। তো আপনাদের ভালো লাগবে। সিটি ট্যুর আমি এখন করতেছি, আমরা তো খুবই এনজয় করতেছি, খুবই ভালো লাগতেছে, আপনাদেরকেও দেখায়। তো সিটির মধ্যে বিচ, এটাই হচ্ছে কথা। তো এই যে বিচ আর এই যে সিটি বলতে তো আপনারা বুঝছেনই যে পাতায়া থাইল্যান্ডে কি হয়। এখানে বার্গার কিং আছে, তো এখানে বার, ক্লাব, ডান্স, শো, এটা সেটা, হাবি জাবি, স্ট্রিট ফুড সব কিছুই আছে। আপনাদেরকে চিপ দিয়ে দেখা যায়। তো এখানে আপনারা রেস্ট করতে পারবেন এই খাওয়া দাওয়া করে এসে। দেখি এখানে কিছু চার্জ দিয়ে আপনারা এখানে রেস্ট করতে পারবেন। মোটামুটি সারা রাতই এভাবে চলে, কেউ আসে কেউ যায় সবের মধ্যে। এখানে আসলে ট্রান্সপোর্ট বলতে তেমন কোনো কিছুই নাই। এখানে এরকম গাড়িগুলো আছে, এগুলো আপনাকে রেন্ট করে এগুলোর মধ্যে দিয়ে যাইতে হবে। তো আমরা আসলে খাবারের জন্য প্লেস খুঁজতেছি, তো আমাদের এটা পছন্দ হয়েছে, আমরা সেখানে যাচ্ছি। ওটার নাম হচ্ছে ফ্যাট কোকো। তো সেখানে আমাদেরকে এই গাড়িটা আমরা রেন্ট করলাম, গাড়িটা দিয়ে আমরা যাবো। চল। ফাইনালি আমরা রেস্টুরেন্টে চলে আসলাম, সেটা হচ্ছে ফ্যাট কোকো। তো এখানে আমরা ডিনার করব। অন্যান্যগুলো দেখলাম, দেখার পর কেন জানি মনে হলো যে এটাই ভালো লাগবে। তো এখানে ডিনার করি, প্লেসটা সুন্দর আছে, আপনাদেরকে দেখায়। ওয়াও, ওদের এখানে সুইমিং পুল আছে, রিয়েলি নাইস। প্লেসটা আমাদের কাছে অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর, খুবই কোজি, জাস্ট বিসাইড দ্য সি। আর প্রচন্ড বাতাস, আর আমার মনে হচ্ছে খাবারগুলো ভালো হবে। আমরা একটু মেনুগুলো দেখি। তো দেখা যাক তাহলে কোন খাবারটা অর্ডার করি। খুবই খিদা লাগছে। আমরা এসেই ফার্স্টে ডাব অর্ডার করে ফেললাম, দেখা যাক ওদের ডাবটা কেমন লাগে খাইতে। মোটামুটি খাবার চলে আসছে, আরও একটা আছে আসবে, প্রচণ্ড খিদা লাগছে। আমি এখন খেয়ে নিই। এটা হচ্ছে আপনার সিভাস ফিশ ফ্রাই করে ওরা একটা কারির মতো করে বসছে, আর এটা হচ্ছে সি ফুড ফ্রাইড রাইস। তো করে দেখে বোঝা যাচ্ছে, আর তার সাথে তো ওরা একটা সস দেয়, এটা দিয়ে ফ্রাইড রাইসে খাইতে খুবই মজা লাগে। আমার মনে হয় আমার স্যুপটা চলে আসছে।
দেখা যাক কেমন লাগে খাইতে, খেয়ে দেখি সারাদিন পরে যা লাগে। এই হোক মজাই হবে। Order truffle. খুবই মজা, খুবই মজা। খুবই মজা। যেটা নাকি অনেক মজা, খেয়ে দেখি। তুমি একটু ফ্রাইড রাইস খাও। দাও। খাওয়া দাওয়া শেষ করে এখন একটু টপসে আসলাম। টপস থেকে কিছু স্ন্যাক্স কিনে তারপর আমরা হোটেলে যাব। জাস্ট টপ হচ্ছে আমাদের হোটেলের অপোজিটে, এই যে আমাদের হোটেল, আর এই যে হচ্ছে টপস। তো দেখা যাক তাহলে ভিতরে যে কিছু কেনাকাটা করি। আপনারাও চলেন আমার সাথে। টপস ইজ লাইক 7-Eleven। 7-Eleven আমি টপস অ্যান্ড 7-Eleven নিয়ে একটা ব্লগ করব, তো সেখানে আপনারা দেখতে পারবেন। এখানে প্রাইম আছে, ওয়াও। সো আজকে প্রাইম নেওয়া যাবে, একটা প্রাইমকে দেখতে হবে। তো এই ছিল আজকের ঘোরাঘুরি সারাদিনের ব্লগ। আশা করি আপনাদের পছন্দ লাগছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।